আজকের সকালটা ছিল একটা ব্যস্ত সকাল, যেহেতু আগের দিন রাতে ঘুমাইতে অনেক লেট হয়ে গিয়েছিল। তো সকালবেলা আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না। ইচ্ছে না করলে তো করার কিছুই নেই, আমাকে তো উঠতেই হবে। আর ওঠার পরে আমাকে অনেকগুলো কাজ করতে হবে, সকালের নাস্তা বানানো সহ ছেলেকে প্রাইভেটে এগিয়ে দিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আপনারা সবাই আমার এই ফোলা ফোলা চেহারাটা ইগনোর করবেন। আর এই যে সকালবেলা উঠে পড়েছি, আর এখানে হচ্ছে মানহা ঘুমিয়েই আছে। তো ওকে আমি ডাকলাম, ডাকার পরে উঠলো না। তো আমিও ওর সাথে গিয়ে আবার শুয়ে পড়লাম, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছিল। এদিকে অনেক কাজ আছে, মেহেরাবকে ডাকতে হবে। ওকে আমি অলরেডি 2বার ডাকছি, তবে ওর ঘুমটাও আজকে ভাঙতেছিল না। এই জন্য ভাবলাম যে আমিও একটু শুয়ে থাকি। বেশি সময় পাবো না, আধা ঘন্টা মতো সময় পাবো। তো মেহেরাব উঠে হাত মুখ ধুয়ে নিতে নিতে আধা ঘন্টা চলে যাবে। তো ইতিমধ্যে ও উঠে ওয়াশরুমে চলে গিয়েছে। আর এদিকে আমি একটু শুয়েছিলাম। আর দেখেন আমার মেয়েটা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে, মাশাআল্লাহ। আর এদিকে বৃষ্টি তো ছাড়ছেই না, প্রতিদিন বৃষ্টি হয় রুটিন করে। তো আমি আগের দিনকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, দেখেন সবগুলো কাপড় আমি জানলার সাথে, তারপর দেয়ালের সাথে, ড্রেসিং টেবিলের উপরে, ওয়ার্ডরোবের উপরে দিয়ে টাঙিয়ে দিয়েছি। তো এগুলা হচ্ছে ফ্যানের বাতাসে সারা রাতে একটুখানি অল্প হলেও শুকিয়ে যাবে আর কি, এজন্য এভাবে মেলে দিয়েছি রুমের মধ্যেই। তবে রুমটা আগোছালো লাগলেও করার কিছুই নেই। আর কিছু কাপড় আমি এই যে বারান্দাতে দিয়ে রাখছিলাম। বৃষ্টির কথা কি বলবো, দেখি যে রোদ বের হইছে, তারপর কাপড় ধুয়ে দেই, তারপর দেখি আবার বৃষ্টি চলে আসছে। যাই হোক, ওঠার পরে আমি ছেলেকে আগায়া দিয়ে আসলাম। আসার পরে এই যে আলু ছিলতেছি, আলু ভর্তা দিব আর খিচুড়ি রান্না করব আজকে। বেশি রান্না বান্নাও ভালো লাগতেছে না, এই জন্য আর কি শর্টকাট রান্না করলাম। এই সময়ে আমার মায়ের বাড়ির কথা খুবই মনে পড়তেছিল, বিশেষ করে আম্মুর কথা। যদি এখন মায়ের বাড়িতে থাকতাম তাহলে হয়তো বা ঘুমিয়েই থাকতাম, এত ওঠার কোনো তোড়জোড় লাগতো না, সব কিছু আমার আম্মুই করে দিত। যাই হোক, সেটা যখন এখন সম্ভব না, এখন তো আমাকে সব কিছু করতেই হবে, কারণ অন্য কেউ তো আমাকে হেল্প করার নাই। খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এরপরে আলু ভর্তাও দিয়ে দিলাম। জাস্ট এটুকুই আমার রান্না আজকের সকালের। আর আমি কিছুই করব না, কারণ আমার একদমই ভালো লাগতেছিল না কিছু করতে। আর ওদিকে হচ্ছে আমি দুপুরের জন্য একটু ডাউল ভিজিয়ে রাখবো। এখানে হচ্ছে ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর এটা ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে দুপুরে রান্না করব। আর ছোলার ডাল হচ্ছে যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হয়, এজন্যই আর কি আমি ডাউলটা ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম এক সাইড করে। কালকে রাতের যে অনেকগুলো থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিব। আসলে কি জানেন, সময়ের কাজ সময়ে করতে হয়। আমি তো ম্যাক্সিমাম সময়ে রাতে সব সময় থালাবাটি পরিষ্কার করেই ঘুমাই। কালকে রাতে ওই যে একটা কাজে ব্যস্ত ছিলাম জন্য আমার থালাবাটিগুলো ধোয়া হয়নি। এগুলো যদি ধোয়া পরিষ্কার থাকতো তাহলে সকালে এই যে আমার অসুস্থ শরীর নিয়ে আমাকে এগুলো করতে হতো না। তো যাই হোক, এখন তো করতেই হবে, যেহেতু আমার সংসার, আমার নিজের কাজ। এজন্য আমি তো আর কারোর ওপর ডিপেন্ড করে বসে থাকতে পারি না। আমি সবসময় ভাবি যে আমার সংসার, আমার নিজের কাজ, কে কি করলো না করলো এটা নিয়ে আমার মাথা ব্যথা একদমই থাকে না। ইতিমধ্যে হচ্ছে আমার ছেলে প্রাইভেট থেকে চলে এসেছে, আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার এই রুম ওই রুম করতেই ইচ্ছে করতেছিল না। তো আমি ওদের দুজনের জন্য 2টা প্লেটে করে ভাত নিয়ে আসছি রুমের মধ্যে, আর হচ্ছে আলু নিয়ে আসছি। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়ে চলে আসছি। তো যাই হোক, আলুটা এখন ভর্তা করতে হবে। আর এদিকে হচ্ছে বিছানাটাও গুছানো হয়নি সকালবেলা করে, আমি যেহেতু রান্নাঘরে ছিলাম এতক্ষণ। বৃষ্টির কারণে একদমই ভালো লাগতেছিল না, বাহিরে বৃষ্টি হচ্ছে। তো প্রায় প্রায় দিনই এরকম বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে বাচ্চা হচ্ছে প্রাইভেটে যাইতে পারে না, স্কুল যাইতে পারে না। ইতিমধ্যে অনেক দিনই প্রাইভেট গ্যাপ হয়ে গিয়েছে। আর এদিকে তো ওর পরীক্ষাও চলে আসতেছে সামনে। তো কি করব, ওর বাবাকে বলতেছি যে আজকে কি স্কুলে নিয়ে যাবা? তো ওর বাবা বলল যে দেখি বৃষ্টি যদি কমে তাহলে হচ্ছে নিয়ে যাব। তো এই ফাঁকে আমি ওদেরকে খাওয়াই দিচ্ছি। যাই হোক, খাইতে খাইতে বৃষ্টিটা কমে গিয়েছিল, আর এর মধ্যেই ওরা স্কুল যাবার জন্য রেডি হয়েছে। তো
তো ওরা হচ্ছে তিনজনেই একসাথে যাচ্ছে। মানহা তো এখনো পর্যন্ত স্কুলে ভর্তি হয়নি, ওকে সামনে বার স্কুলে ভর্তি করাবো ইনশাআল্লাহ। এখন শুধু একটু প্রাইভেটে যাতায়াত করে, তো আর 2-3 দিন আছে ওর প্রাইভেট, তারপরে থেকেই ও হচ্ছে বাসাতেই পড়বে। তো ওদেরকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম আমি। টাটা। আচ্ছা টাটা দিছি, টাটা, বাই বাই। এই যে ওদেরকে বিদায় দেওয়ার পরে এখন হচ্ছে রুমটা পরিষ্কার করতে হবে, কি একটা আগোছালো হয়ে আছে। তো এই হলো আমার ব্যস্তময় সকাল। আমি প্রতিদিন এভাবেই আমার সকালটা পার করি। একদমই মন খারাপ করি না, কারণ আমি জানি যে আমার কাজগুলো আমাকে নিজেকেই করতে হবে। এজন্য আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না। আপনাদের সকাল কেমন কাটে, আমার মতোই নাকি অন্য কোনো রকম? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।